Joyshire Debni Thimani Pati Mumbai Kwrwngjak ngai Panna Debno Darbar ni bukhakte Saldani baga police Remando Horkha আজকে ওয়েস্টাগরতলা পিএস ওয়েস্টাগরতলা ওমেন পিএস একটা কেসে প্রডিউস করা হয়েছিল। অভিযোগটা হলো যে গত 3 তারিখ পান্না দেবের আপন ভাইয়ের মেয়ে রাজস্বীদের সুইসাইড করে, এবং পুলিশের যেটা অভিযোগ সুইসাইড নোটের মধ্যে উল্লেখ করা ছিল যে পান্না দেব সহ আরও 3 জন তারা আত্মহত্যার জন্য দায়ী। প্রথমে পুলিশ একটা ইউডি কেস রেজিস্টার করে, কিন্তু হঠাৎ করে কালকে পুলিশ একটা সোমোটো কেস রেজিস্টার করে 306/34 আত্মহত্যা প্ররোচনা দেওয়া এবং কমন ইন্টেনশনে একটা নেয় আইপিসিতে ধারা রেজিস্টার করে আজকে কোর্টে 3 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার দেয়। পান্না দেবের পক্ষ থেকে বেল পিটিশন মুভ করা হয়েছিল, সেটা রিজেক্ট করে পুলিশের যে আবেদন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডটা অ্যালাউ করে আগামী 7 তারিখ 10টার সময় আমার পান্না দেবকে পুলিশ রিমান্ড থেকে কোর্টে তোলা হবে। এবং পুলিশ রিমান্ডের যে গ্রাউন্ডগুলি ছিল, কোর্ট পান্না দেবের মানে পুলিশের যে প্রেয়ার ছিল সেটার মধ্যে যৌক্তিকতা পাওয়ায় কোর্টের যেটা অবজারভেশন যে কেসে পুলিশ রিমান্ড দেওয়া দরকার এবং ক্লোজ ইন্টারোগেশনের দরকার রয়েছে, তাই পুলিশ রিমান্ড অ্যালাউ করছে। 7 তারিখ পুলিশ রিমান্ড থেকে আবার আদালতে তোলা হবে। স্যার, পরিবারের পক্ষ থেকে কোনো কি মামলাটা আমরা অভিযোগ করা হয়েছিল? পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা নেই। পরিবারের পক্ষ থেকে যে রাজস্বী যিনি মারা গেছেন ওনার মা এবং ভাই আজকে মাননীয় আদালতে দুটো এফিডেভিট দেন, সেপারেটলি দুটো এফিডেভিট দেন যে পান্না দেব ওনাদের পিসি এবং ওনার মেয়ে বা বোন দীর্ঘদিন ধরে 10-12 বছর ধরে মানসিক রোগে আক্রান্ত, এবং ওনাদের বিরুদ্ধে অনেক সময় মহিলা থানায় অনেক সময় কেস দিয়েছিলেন। তো সুতরাং তাদের কোনো অভিযোগ নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেহেতু এটা 306-এর কেস, এফিডেভিটটা কোর্টে জমা দেওয়া হয়েছে, কোর্ট ওরা সেটা লিখেছে যেহেতু 306-এর কেস নন কম্পার্টেবল কেস, এই স্টেজে এফিডেভিটটা কোর্ট কনসিডার করেনি। দেখা যাক বিলিটার স্টেজে পরবর্তী সময় সেটা দেখা যাবে, কোর্টে দেখা যাবে। আপনার কি মনে হয় একজন আইনি বিশেষজ্ঞ হিসেবে আপনাকে কি ঘটনা হলো এরকম? তো যেটা অভিযোগ করেছিল, যদি অভিযোগ নিতেই হতো তাহলে যেদিন সুইসাইড নোটটা উদ্ধার করেছিল পুলিশ সেদিন তো সোমোটো কমপ্লেন নিতে পারতো। তো পুলিশ কেন 1 দিন পরে 1.5 দিন পরে সোমোটো কমপ্লেনটা নিল? এখানে যেটা পান্না দেবের যেটা বক্তব্য রয়েছে যে ওনাকে রাজনৈতিকভাবে হ্যাকেল করার জন্যই রাজনৈতিক প্রেশার দিয়ে পুলিশকে ব্যবহার করে ওনার বিরুদ্ধে এই মিথ্যা মামলাটা নেওয়া হয়েছে এবং ওনাকে হ্যারাস করার জন্য এবং ওনাকে রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করার জন্য এটা করা হয়েছে। এটা পান্না দেবের বক্তব্য, এবং এটা আমরা অ্যাকর্ডিংলি কোর্টও জানতে চেয়েছি। আমরা কোর্টকে এটা বলেছি যে পলিটিক্যালি এটা একটা রাজনৈতিক সত্যতা হিসাবেই পান্না দেবকে কেস ইমপ্লিকেট করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। বিচারের বাণী নীরবে নিবৃত্তে কেঁদে চলছে। এই সরকার আসার পরে মানুষ তো বিচার পাচ্ছে না, কোনো জায়গাতে না, আদালতও পাচ্ছে না। ওরা যখন যা খুশি করছে। যাই হোক, ঘটনা সংগঠিত হয়েছে আজকে 4 দিন হলো। যেদিন ঘটনা সংগঠিত হয়েছে সেদিন পান্না দেব ছিল না, ওর বোনের বাড়িতে ছিল আর এক জায়গায়। সুইসাইড করেছে যে ওনার ভাইয়ের মেয়ে, ও 14 বছর আজকে ট্রিটমেন্ট চলছে ডক্টর জীবন চক্রবর্তী, হাপানিয়া হসপিটাল, জিবি হসপিটাল। ও একটা সাইকিয়াট্রিক পেশেন্ট। তারপরে ও হ্যান্ডিক্যাপ্ট, একটা ইয়েতে শুনতে পায় না, হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেটও আছে। ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। পান্না ওই দিন বাড়িতেও ছিল না। পরদিন মৃত্যুর খবর পেয়ে পান্না বাড়িতে এলো। তখন বারবার জিজ্ঞেস করা হয়েছে পুলিশকে যে আপনারা কিছু পেয়েছেন কি না। বললো যে না, কিছু বা সুইসাইড নোট ফোট কিচ্ছু পায়নি সারাদিন। কিন্তু পুলিশ বলছে পাইনি, পেলে তো কাউকে আত্মীয় বা ওর মা আছে, ভাই আছে, ওদেরকে কাউকে দিয়ে সেটা অ্যাপ্রুভ করার কথা বা সেটা সিন করতো, সেখানে তাদের দেখাতো। কিন্তু কোনো ধরনের সেই রকম বক্তব্য পুলিশের নেই। পুলিশ অথচ একটা মিডিয়াতে বের করে দিয়েছে সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোট তো ওটা সিডিতে থাকবে, সিডির সঙ্গে যাবে, এটা তো অন্য কেউ জানার কথা না। পুলিশ কাউকে জানায়নি, ওর পরিবারের সদস্যদের জানায়নি, বারবার জিজ্ঞেস করার পরও। তারপরে 2 দিন পরে ওরা
এই 3 দিন যাবতেই একটা ষড়যন্ত্র চলছে মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে পান্নাদেবকে জড়িয়ে দেওয়া, অথচ পান্নাদেব ঘটনার সময় বাড়িতেও ছিল না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে এইভাবে যেহেতু বিরোধী দল করে ও প্রতিবাদী, তার জন্য তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যা যা করার নগ্নভাবে। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, কিন্তু এমন ঘটনায় কিছু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে যায় যখন এই প্রশ্নচিহ্ন থেকে যায় বিচার ব্যবস্থার সামনেও, মানুষ কি বিচার পাবে এই রাজ্যে? এই ঘটনা আমি মনে করি সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেটা করা হয়েছে। তার যে মেয়েটা সুইসাইড করেছে তার ছোটো ভাইকে থানায় ডেকে এনে তাকে টর্চার করে তার কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে সে তদন্ত চায়। সে বারবার বলছে যে এটা সে চায় না, সে প্রথম দিন থেকে ইনোসেন্ট ছেলে, তাকে জোর করে এইসব করে দেওয়া হয়েছে। যাই হোক, যেটাই করেছে সমস্ত কিছু, ও যে একটা স্বাভাবিক না, তার যে 14 বছর যাবৎ ট্রিটমেন্ট চলছে, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে, সেটা তো কাগজপত্র সব সাবমিট করেছে। আজকে এই এসপি সাহেব নিজে ওর কাগজপত্র দেখছেন, দেখে তারপরে পুলিশ রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। আমরা কি বলবো, এখন আমাদের ওয়েট করতে হবে। তো আমরা এই ব্যাপারটাকে কিছুতেই হালকাভাবে নিচ্ছি না কোনোভাবেই। এইভাবে মিথ্যা মামলায় জড়িয়ে যদি মনে করে যে তৃণমূলের নেতৃত্বদের, তৃণমূলে যারা কর্মীদের, তাদেরকে হ্যারাস করে তারা তাদের শাসনটাকে প্রলম্বিত করতে পারবে, ওরা ভুল করছে। ওরা জানে না এই প্রতিটা ঘটনায় এই রাজ্যের মানুষের চোখ কান খুলে দিচ্ছে, মানুষের দৃষ্টিটা খুলে দিচ্ছে। প্রতিটা ঘটনায় ওরা এই রাজ্যে এর জন্য চরম মূল্য দিতে হবে। এই ঘটনাকে আমরা হালকাভাবে নিচ্ছি না, অচিরেই আপনারা দেখতে পারবেন আমরা পদক্ষেপ নিচ্ছি। 3/9/2021 রাজশ্রী দেব নামে একজন মেয়ে, সে সুইসাইড করছে এবং করার পরে তার বাড়ির লোক একটা এই অভিযোগটা কনসার্নিং থানাতে জানাইছে। জানানোর পরে পুলিশ গেছে, যাওয়ার পরে এটা প্রথমে ইউডি কেস নেওয়া হয়েছে। নেওয়ার পরে তারা নেওয়া হয়েছে এবং এরপরে তারা একটা ওইখানে গেল, গিয়ে সেটা মেয়েটারে হ্যাংড অবস্থা পাওয়া গেছে এবং তার পকেটে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তো সুইসাইড নোটের মধ্যে মেয়েটা লেখা গেছে যে তার যে মৃত্যু তার লেগা তাই হয়েছে আসামি পান্না দেব, পুতুল দেব, আশিস দাস এবং বিশ্বজিৎ দেব, তার অভিযোগ। তো তার অভিযোগ এই যে তাদের যে কন্টিনিউয়াস মেন্টাল টর্চারে এই মেয়েটা বাধ্য হয়েছে সুইসাইড করতে এবং তার জন্য আফটার পেরিউজিং দ্য সিডি মাননীয় আদালত 7 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে। আচ্ছা, এই অভিযোগটা কে করেছিল? প্রথম তো তার বাড়ির লোকই করছিল। বাড়ির লোকের মধ্যে কে? বাড়ির লোকের মধ্যে হয়েছিল যে স্পেসিফিক তার বাড়ির লোক হয়েছে বলতে এটা তো করা হয়েছে, অভিযোগটা করা হয়েছে, এটা তো আছেই, কিন্তু সোমোটো কমপ্লেনটা করা হয়েছে। পরবর্তীকালে যে কমপ্লেনটা নিছে এটা আমার অ্যাজ পার ফরওয়ার্ডিং আমার কাছে আছে যে অন 4/9/21 22:56 hours Bijoy Lakshmi Deborma East Agartala Women PS submitted a summary complaint against the below noted accused persons along with 3 others on the basis of the evidences of investigation conducted case collection East Agartala Women PS station UD case number such and such and under section 174 CRPC to the effect that 3/9/21 at about 6:30 hours the victim deceased, namely Rajashree Dev of Indranagar Kabarkhala PS NCC committed suicide by hanging. কজনের বিরুদ্ধে মামলা হয়েছিল টোটাল? মামলা তো টোটাল 4 জনের বিরুদ্ধে করা হয়েছে। আজকে শুধু একজন পান্না দেবকে কোর্টে প্রডিউস করা হয়েছে, বাকিরা এখন পর্যন্ত অ্যাবসকন্ডার পাওয়া গেছে। তারা আপনারা কি মনে করেন যে আপনি একজন আইনি বিশেষজ্ঞ হিসেবে কি পুলিশের যে কেসটা? হ্যাঁ, আইও ইনভেস্টিগেশন করবো, এই স্টেজে আইও ইনভেস্টিগেশন করবো, করার পরে আইও অ্যাকর্ডিংলি কোর্টে প্রডিউস করবো এবং চার্জশিট দেবো। যারা দোষী সাব্যস্ত হইব তারা বিচার সেভাবে যেন হয় সেটার জন্য মাননীয় আদালতের কাছে আমরা আবেদন করব। আচ্ছা, পুলিশ যে দিনকে ডেড বডি নামাইছে ওই দিনকে যে সুইসাইড নোটটা পাইছে, সিজ করছে, এটার কোনো সিজার লিস্ট কোনো পরিবারের পক্ষ থেকে কোনো রিসিপ্ট নিছিল পুলিশ? এটা কি আদালতে সাবমিট করতে পারছে? এটা ইনভেস্টিগেটিং ম্যাটার্স, এই মুহূর্তে এই ব্যবসায় আমি কিছু করতে না। আপনার হাতে দিতে পারছে কি পুলিশ? কোর্টে আছে,
আমার হাতে তো কিছু দেওয়ার নাই, পরিবারের কোর্টে প্রডিউস করছে, পরিবারের যা- সিটিতে করা হয়েছে, সিটিতে যখন সিটি প্রডিউস করছে সিটিতে আছে। পরিবারের পক্ষ থেকে কইতেছে যে তারা কোনো কেসই করছে না, মামলাই করছে না, আর ওই দিনকার ডেড বডির সঙ্গে কোনো কাগজই পাওয়া গেছে না, তাদেরকে পরিবারের কাউরই দেখাইছে না পুলিশ। পরিবারের পক্ষ থেকে কি কইছে না কইছে আমরা এখানে কনসার্ন না, আমরা থানা এবং ইনভেস্টিগেটিং অফিসার কি কইছে আমরা এখানে কনসার্ন, আমরা এটুকুই বেশি কইতে পারবো। এবং কোর্টে কি আইছে অ্যাজ পার ডকুমেন্টস আমার কোন সাবমিশন। কোন দ্বারাই মামলাটা নিয়েছে? মামলাটা আন্ডার সেকশন 306 অ্যান্ড 34 আইপিসি। ম্যাডাম আপনার পরিচয় দেন। আমি এপিপি দীপা ভট্টাচার্য, আমার সঙ্গে আছিল উনিমেশ ভূমি। থ্যাংক ইউ ম্যাডাম।